এফআইআর নেম অ্যাকিউজড কৃষ্ণা চক্রবর্তী। দাদা, কৃষ্ণাদি বাড়িতে আছে? একটু আসবেন। কে থাকেন এই বাড়ি কার? বাড়ি কারো আমি জানি না, আমি তো কোম্পানি থেকে এসেছি, তা কি করে বলি এখন। আপনি যে ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন বর্তমানে তিনি উপলব্ধ নন। নমস্কার, আপনারা দেখছেন দ্য বং ভয়েস। আমি রিয়া রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সল্টলেক সেক্টর 2 এ, CJ73। এই যে বাড়ির নাম্বার যেখানে আমি রয়েছি এই মুহূর্তে, এই বাড়ি ঘিরেই যত অভিযোগ, এবং এখান থেকেই কৃষ্ণা চক্রবর্তী, যে কিনা বিধাননগরের তৎকালীন মেয়র, তার বিরুদ্ধে অভিযোগ। এই বাড়ির মালিক, তিনি পর্তুগালে থাকেন, এনআরআই বাসিন্দা, এবং যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিল তিনি একজনকে এই বাড়ির গ্রাউন্ড ফ্লোর ভাড়া দেয়। অর্থাৎ যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে সেখানে লেখা রয়েছে যে সৃজনী ভট্টাচার্য, যিনি কিনা হাইকোর্টের লয়ার, অ্যাডভোকেট বলে, এমনটাই কিন্তু তার যে নেম প্লেট সেখানে কার্যত স্পষ্ট লেখা রয়েছে। এবং এই গ্রাউন্ড ফ্লোর তাকে ভাড়া দেন, কিন্তু একটা সময় পর তিনি যখন ভাড়া মেটাচ্ছিলেন না, সেই সময় তাকে বলা হয় যে তার এই পজিশন ছেড়ে দেওয়ার কথা, অর্থাৎ ভাড়া উঠে যাওয়ার কথা, কিন্তু তিনি কোনোভাবেই ভাড়া উঠতে চাননি। তিনি ক্রমাগত ভয় দেখাতে থাকেন, থ্রেট করতে থাকেন বলে এমনটাই অভিযোগ। যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেয়া রয়েছে, তিনি কিন্তু সরাসরি চলে যান কৃষ্ণা চক্রবর্তীর কাছে, অর্থাৎ তৎকালীন মেয়র কৃষ্ণা চক্রবর্তীর কাছে। এবং যখন তার দ্বারস্থ হয় সেই সময় তিনি পাল্টা টাকা চার্জ করে। তিনি বলেন যে এত কোটি টাকা না দিলে বাড়ি কোনোভাবেই খালি করবে না এই অ্যাডভোকেট। কৃষ্ণা চক্রবর্তী তৎকালীন মেয়র, তার বিরুদ্ধে এই অভিযোগ। আমরা একটু চেষ্টা করি ওনার সাথে কথা বলার। বর্তমানে তিনি উপলব্ধ নন। ফোন যাচ্ছেন না ওনার, আরো একবার ট্রাই করে দেখি, কারণ ওনার বিরুদ্ধে যে অভিযোগ, ওনার সঙ্গে আমরা যোগাযোগ করতে চাইছি। যোগাযোগ করার চেষ্টা করছেন বর্তমানে তিনি উপলব্ধ নন। নাম্বারটি উপলব্ধ নয় বলেই বলছেন। টাকা তোলা, ভয় দেখানো, অর্থাৎ থ্রেট করা সহ একাধিক ধারায় যে মামলা হয়েছে তার বিরুদ্ধে, সেই বিষয় নিয়েই আমরা কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তাকে বারবার এর আগেও আমরা ফোন করেছিলাম, কিন্তু তাকে ফোনে কোনোভাবেই রিচ করা সম্ভব হয়নি। সেই কারণের জন্য সরাসরি তার বাড়িতে একটু দেখাতে বলবো, যে তার বাড়ি CJ90, সেখানে আমরা পৌঁছেছিলাম। তার সিকিউরিটি গার্ড তিনি বললেন যে তিনি বাড়িতে নেই। আমি তাও আরো একবার জিজ্ঞাসা করার চেষ্টা করব, দাদা, কৃষ্ণা চক্রবর্তী কি বাড়িতে রয়েছেন? আপনি একটু সামনে আসুন না। উনি যে বাড়িতে নেই সেটাই একটু বলবেন, আসুন না একটু সামনে। উনি আজকে কখন বেরিয়েছেন বাড়ি থেকে? সকালে বেরিয়েছে। উনি বাড়িতে আসেন তো প্রতিদিন? কখন আসবেন আজকে একটু বলা যাবে? আপনারা দেখলেন যে কৃষ্ণা চক্রবর্তী বাড়িতে নেই। তার যিনি সিকিউরিটি গার্ড, তিনি এই বিষয়টা জানালেন, এবং তিনি বলছেন যে ডেলি তিনি বাড়িতে আসেন, কিন্তু কখন আসবেন তিনি সেই সম্বন্ধে জানেন না বা ওয়াকিবহল নয় বলে এমনটাই মন্তব্য করলেন সিকিউরিটি গার্ড। তবে কৃষ্ণা চক্রবর্তী, যিনি কিনা তৎকালীন মেয়র ছিলেন তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন, তার বিরুদ্ধে এবার অভিযোগ, যিনি কিনা 1 কোটি টাকা দাবি করেছিলেন, যে সেই কোটি টাকা না দিলে তিনি কোনোভাবেই বাড়ি খালি করাবেন না এবং বাড়িতেই থাকবেন সেই সৃজনী ভট্টাচার্য, যিনি কিনা হাইকোর্টের অ্যাডভোকেট। এফআইআর নেম অ্যাকিউজড কৃষ্ণা চক্রবর্তী। সেই কারণের জন্যই কিন্তু এবার আশঙ্কা করা হচ্ছে এবং প্রশ্ন উঠছে যে তাহলে কি এবার গ্রেপ্তার হতে চলেছে কৃষ্ণা চক্রবর্তী?